وسبحوه بكرة وأصيلا। কথা হলো আল্লাহর, ঠিক না বেঠিক? তাহলে যারা বলবে জিকির নাই, যারা আল্লাহ কথার স্বীকার করলো, আল্লাহকে মানলো না, ঠিক না বেঠিক? জিকির করার অনেক জিকির করার অনেক কৌশল আছে, জিকির করার অনেক এরকম ব্যাপক। জিকিরের অর্থ নামাজ, এটাও জিকির, ঠিক না বেঠিক? বসে বসে তাসবিহ নিয়ে একজন জিকির করতেছে, এটাও জিকির। যত ইবাদত বন্দেগী আছে সব আমার মালিকের জিকির, ঠিক না বেঠিক? তাহলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিকহানে আল্লাহ সারা, বলুন নিকহানে আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে ভালো লাগে কি লাগে না? লাগে। আল্লাহর নামে জিকির করি, জিকির করি আল্লাহর নামে, আল্লাহর জাতি নামের যে জিকিরকে ইসমে জাত বলা হয়। সকলেই আমার সাথে বলুন আল্লাহ 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 আল্লাহ। क्या मजा एक नाम है अल्लाह, अल्लाह आशिकों का काम है, ठीक ना बेठी? जबान खोले मुमिन जिकिर करो, আমার আল্লাহকে ডাকো। যে আল্লাহ ডাকে উত্তর দেয়, সাড়া দেয়। উদ্দুউনি আস্তাজিব লাকুম, অর্থ হলো মালিককে ডাকতে দেরি হয়, মালিককে ডাকের উত্তর দিতে দেরি করেন না। আওয়াজ শেষ না হইতেই মালিক ডাক দেয়, বান্দা কেন আমাকে ডাকো? আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন। নমরুদের চেয়ে, ফেরাউনের চেয়ে কি বেশি অন্যায় আপনি করেছেন? অবশ্যই করেন নেই। নমরুদের ডাক, ফেরাউনের ডাক যদি মালিক শোনে, তাহলে আপনি আমার ডাক মালিক শুনবে কি শুনবে না? ওই মালিককে ডাক দেন, ওই মালিককে ডাকেন, ওই মালিককে জপেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কালাদি, উত্তরপাড়া, নুরি জামে মসজিদ। মুর্শিদের উন্নতি কল্পী যুব সমাজের উদ্যোগী মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী হালকায় জিকির ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন, প্রধান বক্তা হিসাবে রয়েছেন আশরাফ আলী সিদ্দিকী সাহেব, প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলহাজ সুফি মোহাম্মদ জাকির হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব, সহ সভাপতি
উদ্বোধক সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই কেরাম যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন, অত্যন্ত চমৎকার স্বপ্ন সুর শিল্পী গোষ্ঠী আমাদেরকে গানে গানে নাতে রাসূল হামদে বারি তাআলা পরিবেশন করেছেন। আল্লাহ তাআলা সকলের হায়াতে বরকত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা মোহাম্মদ আবুল হাসানাত সাহেব, আরও রয়েছেন মাওলানা কারি রুহুল আমিন গাজী সাহেব সহ আমার যুবক ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে আজকের আয়োজন করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আমাদেরকে এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আরো যদি আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনি আমাকে আসার মতো তৌফিক না দিতেন, আপনি আমিও গাফিরদের অন্তর্ভুক্ত হতাম, আপনি আমি আসতে পারতাম না। ঠিক না বেঠিক? ঠিক। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন কিছু দান করেছেন, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন বকশিশ পুরস্কার ইনাম দান করেন নাই। এই চাঁদে, এটা কোন চাঁদ? রজব মাস, ঠিক না বেঠিক? এই রজবের চাঁদে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি উপহার আল্লাহ তাআলা দিয়েছেন, কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দেন নাই। বলেন তো পুরস্কারটার নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নাম কি? মিরাজ। এই মেরাজের চাঁদে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। আল্লাহ তাআলা এই মেরাজের চাঁদকে ওসিলা বানায় যেন এই মাহফিলকে কবুল করেন, বলে আমিন। আমিন। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা করেছেন, যাকে আল্লাহ তাআলা এমন এমন কিছু দান করেছেন যেগুলো অন্য কোনো পয়গম্বরকে দান করা হয় নাই। তার মধ্যে একটা হলো মেরাজ, একটা হলো কি? মিরাজ। মেরাজ নামের দৌলত তো না আদম আলাইহিস সালামকে দান করা হয়েছে, না ইব্রাহিম খলিলুল্লাহকে দান করা হয়েছে, না মুসা আলাইহিস সালামকে দান করা হয়েছে, না কোনো অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়েছে। আপনি আমার নবীজিকে আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ তাআলা আরশ মহলে নিয়েছেন, সশরীরে কথা হয়েছে। এমন একজন পয়গম্বর উম্মত আল্লাহ তাআলা আপনি আমাকে করেছেন, এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা মেরাজের চাঁদ। এই চাঁদ থেকেই নবীজি দোয়া পড়তেন, যে দোয়াটা আমি খুতবার মধ্যে আপনাদেরকে পড়াইলাম। দোয়াটা মসজিদ ইমাম সাহেব মুসল্লিদেরকে শিখায়, মুসল্লি যারা নামাজি হয় এরা এই দোয়াটা পড়ে, ঠিক না বেটি? ঠিক। রজবের চাঁদকে মাহে রমজানের ভূমিকা বলা হয়। মাহে রমজানের প্রস্তুতি এখান থেকে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলে আমিন। আমিন। বন্ধুগণ আমার, আমি কালামে কারীম থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতগুলো আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এখানে কে জান্নাতি হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এই কথাগুলোর ওয়াজ আল্লাহ তাআলা নিজে করেছেন। জান্নাতি হবে কে, জাহান্নামী হবে কে, এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা। কোন কাজগুলো করলে মানুষ জান্নাতি হবে, কোন কাজগুলো করলে মানুষ জাহান্নামী হবে, আল্লাহ তাআলা এই কথার আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সূরা নাজিআতে আল্লাহ তাআলা এরকম এই আয়াতের আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যে বা যাহারা তাগা সীমানা লঙ্ঘন যারা করবে। কি লঙ্ঘন? আরো বলেন, কি লঙ্ঘন? সীমানা লঙ্ঘন। প্রত্যেকটা দেশেরই একটা সীমানা আছে, প্রত্যেকটা মহল্লার একটা সীমানা আছে, মাহফিলের একটা সীমানা আছে। এই মাহফিলের সীমানার ভিতরে আমার আল্লাহ সখিনা নামের রহমত বর্ষণ করছেন, ঠিক না বেটি? ঠিক। আমার আল্লাহ তাআলা খাস রহমত দিয়ে এই মাহফিলটাকে ঢেকে রাখছেন। আমার আল্লাহ এই মাহফিলের যতটুকু অংশ, যে সীমানাটা রয়েছে, এই সীমানা পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা এরকম ভাবে বেষ্টনী হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আজ থেকে 3000 বছর পূর্বে যে পয়গম্বরের জবান মুবারক আল্লাহর হুকুমে চলতো। কার হুকুমে? সমস্যার সম্মুখীন নবীজি হলে পরে দুইটা কাজ করতেন। নাম্বার 1, নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। নাম্বার 2, নবীজি মুনাজাত করতেন, সাহায্য চাইতেন কার? আল্লাহর। পয়গম্বর আজ থেকে 1500 বছর পূর্বে
আজকের এই মাহফিল সম্পর্কে নবীজি বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, যারা বাড়িতে বসে আছো, যারা দোকানে দাঁড়িয়ে আছো, যাদের কাছে মাইকের আওয়াজ যাদের কানে গিয়ে বসতেছে, আমি তোমাদেরকে বলি শোনো, নবীজি বলেন এমন একটি মজমা যেখানে বিভিন্ন ঘরের মানুষ, বিভিন্ন কওমের মানুষ, বিভিন্ন জায়গার মানুষগুলো একত্রিত হয়। আমরা একত্রিত হয়েছি, এক একজনের ঘর এক এক জায়গায়, ঠিক না বেঠিক? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওয়ারাসাতুল আম্বিয়ার বয়ান করবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, আমরা শুনবো। এটা হলো জিকিরের মজমা, এটা হলো কোরআনের মজমা, ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন এই মজমাটার কত দাম। দুনিয়ার জমিনে একজন মন্ত্রী আসলে পরে ওই জায়গাটাকে এরকম ভাবে সরকারি বাহিনী দিয়া, ফৌজ বাহিনী দিয়া, র্যাব বাহিনী দিয়া, নিরাপত্তা বাহিনী দিয়া ওই জায়গাটাকে এরকম ভাবে নিরাপত্তা দেওয়া হয়। রব্বি কাবা ডাক দিয়ে বলেন, মুমিনেরা শোনো, ও মুমিনেরা শোনো, তোমাদের কত দাম, তোমাদের কত ইজ্জত। কোন মুমিন যদি একত্রিত হয়, আল্লাহর জিকিরের মজমায় একত্রিত হয়ে যায়, কোরআনের মাহফিলে একত্রিত হয়, আমার আল্লাহ তাআলা এরকম ওই মজমাকে ফেরেশতাদের দিয়া এরকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, খাস রহমতে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে রাখে। শুধু এখানেই শেষ নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন একটা রহমত আজকের এই মাহফিলে নাজিল হচ্ছে। আজকের এই পুকুরের মধ্যে, আজকের এই মাহফিল, এখানে বিশাল একটি পুরাতন পুকুর ছিল, ঠিক না বেঠিক? এই মুহূর্তে এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে যারা বলবে, এখানে যারা আসবে, তাদের উপরে এমন এমন রহমত নাজিল হবে, যে রহমত কার উপর নাজিল হলে পরে জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, সবচেয়ে উন্নত মানের কথা হলো পয়গম্বর বলেন, যারা আজকের এই মাহফিলের মধ্যে আমরা বসেছি, আমাদের বাপ দাদার নাম ধরে ধরে, আমাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা আকাশের মালিক, জমিনের মালিক, বাদশা আর বাদশা, কে জুড়ে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। বাদশা আর বাদশা যিনি, ওই আমাদের মালিক আরশ মহলে বসে ফেরেশতাদেরকে ডেকে ডেকে আপনি আমার নাম ধরে ধরে প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, যারা আমরা এখানে বসি, আমাদের দাম সমাজে নাই, আমাদের দাম মসজিদের কমিটির মধ্যে আমাদের নাম নাই, মাদ্রাসার কমিটিতে আমাদের নাম নাই, সমাজের কমিটিতে আমাদের নাম নাই, এরকম ভাবে দলীয় কোনো কিছুর মধ্যে আমাদের নাম নাই, কোনো মজমায় আমাদের নাম নেওয়া হয় না। কিন্তু যারা মাহফিলে আমরা বসেছি, এই মুহূর্তে আমাদের দাম, আমাদের মূল্য রব্বে কাবা এত বাড়িয়ে দিয়েছেন, আমাদের নাম ধরে ধরে আমার আল্লাহ নিকটতম ফেরেশতাদেরকে দেখি দেখি আমাদের ব্যাপারে আলাপ আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার হাওয়া ভবনে, দুনিয়ার বঙ্গভবনে যদি এই কালাদির কোন যুবকের কথা, কোন মুরব্বীর কথা যদি আলোচনা করা হয়, তাহলে তার গর্বে, তার অহংকারে এলাকার মানুষ এরকম ভাবে রাস্তা দিয়া বাইর হইতে পারবে না, তার গর্বের সুখে এরকম ভাবে সে মানুষকে মানুষ মনে করবে না। দুনিয়ার হাওয়া ভবন, দুনিয়ার বঙ্গভবন, দুনিয়ার সমস্ত রাজত্ব একত্রিত করলে আমার আল্লাহর রাজত্বের যাররা থেকে যাররা পরিমাণ সমান হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এমন আয়োজনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাহান্নামী ঠিকানা হবে এক নাম্বার, যার সিফত, যার খারাপ গুণ এমন হয়ে যাবে, সীমানা লঙ্ঘন করে, সীমানা লঙ্ঘন করে, সীমানা লঙ্ঘন মানে মসজিদে আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ,
মুমিন বান্দার কাজ হলো তখন সেই মসজিদের দিকে দৌড়াবে, ঠিক না ঠিক? ঠিক। মুমিন বান্দার কাজ হলো তার দোকান সে বন্ধ করে দিবে, মুমিন বান্দার কাজ হইল সে আল্লাহর দিকে দৌড়াবে। কিন্তু এই কাজ না করে পরে নামাজ পড়বো নি, নামাজটা কিরকম ভাবে পড়ে ফেলে দেয়, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই মানুষগুলো হলো সীমানা লঙ্ঘনকারী। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। সীমানা লঙ্ঘন করলে দেশের আইনেও এরকম ভাবে তাকে শাস্তি দেওয়া হয়, ঠিক না ঠিক? আমাদের বাড়ি নেত্রকোনা জেলা, শোষণ দুর্গাপুর, এরপরে আর বাংলাদেশ নেই। এই যে সীমানা আছে, এই সীমানা যদি কেউ অতিক্রম করে দেখা যায় এরকম তাকে গুলি করা হয়, কাউকে বা এরকম গাছের মধ্যে বাঁধা হয়, মাথা থেকে এরকম ভাবে তাকে ফাড়া হয়, এমন অনেক লাশ আমরা দেখেছি। অন্যায় কি? অন্যায় হলো সে সীমানা লঙ্ঘন করেছে। দুনিয়ার আইনে যদি এমন হয়, আমার আল্লাহর আইন আছে না নাই? আমার আল্লাহ তাআলা যা বলেছেন, পয়গম্বর যা দুনিয়ার মানুষকে এরকম ভাবে শিখাইছেন, আল্লাহর হুকুমগুলো নবীজির মাধ্যমে দুনিয়ার জমিনে বাস্তবায়ন হয়েছে। হাতে কলমে আমরা জানতে পারছি কোনটাকে নামাজ বলে, ঠিক না ঠিক? আল্লাহ যদি বলতো নামাজ কায়েম করে এখানে শেষ হয়ে যেত, কোন পয়গম্বর যদি না পাঠাইতো তাহলে আমরা বুঝতাম না নামাজ কিভাবে পড়তে হয়, ঠিক না ঠিক? হাতে কলমে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক আমাদের কি শিক্ষা দিয়েছেন, ওই নবীর আদর্শ মতো যারা দুনিয়াতে চলবে এই মানুষগুলোই জান্নাতি, তাদের ঠিকানা হবে। আর নবীজির আইনের বাইরে, নিয়মের বাইরে, নবীজির সুন্নতের বাইরে যারা কাজ করবে এরা সীমানা লঙ্ঘন করলো, এদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার যেটা আল্লাহ তাআলা ওয়াজ করলেন সেটা হলো তগা, মানে সীমানা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সীমানা লঙ্ঘন থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুই নাম্বার হলো যে মানুষটা আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার হুকুমটাকে এরকম ভাবে রেখে দিল, দুনিয়ার কাজটা সে আগে করলো। এই যে দেখবেন ইসলামী সঙ্গীতের মধ্যে বলা হয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না ঠিক? নামাজ কি বলতে হবে? নামাজ যে ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি নামাজ আগে পড়বে, দুনিয়ার কাজটাকে সে প্রাধান্য দিবে না, নামাজকে প্রাধান্য দিবে। কোন মানুষ যদি আল্লাহর হুকুম হয়েছে তার উপরে এরকম ভাবে হজ করা, যাকাত দেওয়া, সে বলে জীবনে সময় তো আছে, এরকম করে করে যাকাত আর দেওয়া হলো না, হজ করা হলো না, সে কি করলো? আল্লাহ তাআলার কালামে কারীমের ওয়াজ, আল্লাহ তাআলা বলেন সে দুনিয়াকে প্রাধান্য দিল। দুনিয়াকে প্রাধান্য দিবে যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়াকে প্রাধান্য দিব নাকি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিব? কাকে প্রাধান্য দিব আগে? যেমন নামাজের সময় হইল নামাজ পড়ে নিব, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ক্ষেত খামারের কাজ, আমার অফিসের কাজ, এগুলো পরে নামাজ হবে আমাদের আগে, ঠিক না ঠিক? তাহলে দুইটা খারাপ অভ্যাস যাদের মধ্যে থাকবে এদের ঠিকানা হবে জাহান্নাম। এটা আমার কথা নয়, এটা রব্বে কাবার কথা, ঠিক না ঠিক? নাম্বার 1 যারা সীমানা লঙ্ঘন করবে, নাম্বার 2 যারা এরকম ভাবে দুনিয়াকে প্রাধান্য দেবে, পরকালকে পিছনে বলবে, দুনিয়াটা আগে করবে, এদের ঠিকানা হবে কোথায়? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এবার আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা শোনো, জান্নাতে কাদের ঠিকানা হবে শোনো। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ তাআলা ওয়াজ করি আমাদের কি বলেন, এ গোলামের দল শোনো, জান্নাতে যাইতে পারবা। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার সিফত হলো ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি
রবের সামনে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। এই ভয় যার কলিজার মধ্যে থাকবে, আমি দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি সব কিছুর হিসাব আমার রবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঙ্খানো হিসাব আমার দিতে হবে, ঠিক না বেটি? ঠিক। আমার আল্লাহ তাআলা বলেন পরকালীন আদালতের ভয় যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষটার জন্য আমি আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পরকালের ভয়, হিসাব নিকাশের ভয় যার অন্তরে থাকবে তার সে কিসের বাসিন্দা হবে? জান্নাতের। বলেন সে কোন জায়গায় তার ঠিকানা হবে? জান্নাত। وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى মন যা চাইছে তা করে নাই, মন যা চায় আমরা তাই করি। আজকে আমরা মনের গোলাম হয়ে গেছি, ঠিক না বেটি? মন যা চাই তা নয়, রব যা চাই তা আমি করব। আমার মনকে আমি সবাই করে দেব আমার চাহিদা। আমার নবীজির যা চাহিদা ছিল সেই চাহিদা আমার হবে। আমার আল্লাহ আমার কাছ থেকে যা চায় তা আমি করব। আমার নবীজি যেইভাবে কাজগুলো ইবাদতগুলো দেখাইছেন সেইভাবে আমি কাজ করব। আমার চাহিদা মতো নয়। আমি দেখব আমি যে আমলটা করতেছি এই আমলের নমুনা কোন সাহাবীদের মধ্যে আছে কিনা, কোন বুজুর্গানে দিনে